আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সাইমা কুজিন্স চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে তৈরি করে দেখাচ্ছি শুধুমাত্র একটা ডিম দিয়ে সুজির কেক। সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই কেকটা তৈরি করে ফেলতে পারেন। একবার তৈরি করে নর্মাল ফ্রিজে কৌটোয় ভরে রেখে দিতে পারবেন 6 থেকে 7 দিন। এই দানাদার কেকটা খেতেও অনেক মজা, আশা করি সবার ভালো লাগবে। আর আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এখানে আমি একটা ব্লেন্ডার জগ নিয়েছি, জগে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি আগে থেকে ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, হাফ কাপ থেকে কিছুটা কম, চাইলে হাফ কাপ দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, তবে আপনারা পানির বদলে লিকুইড দুধ দিতে পারবেন। এখন সব কিছু 1 মিনিটের মতো বিট করে নিতে হবে, তবে আমি থেমে থেমে বিট করে নিচ্ছি। বিট করা লিকুইডটা এখন একটা বাটিতে নিয়ে নিতে হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি, 3 টেবিল চামচ ময়দা আর 1 চিমটি লবণ। এখন হাত দিয়ে অথবা একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। এই পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তারপর আরও একবার মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় ব্যাটারটা কিছুটা লিকুইড থাকবে, কিন্তু 10 মিনিট রেস্টে রাখার পর এটা ঘন হয়ে যাবে। তাই এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর সুজি ফুলে ব্যাটারটা অনেক গাঢ় হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, তবে আপনারা এখানে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এর থেকে বেশি দেওয়ার দরকার নাই। বেকিং পাউডার চুলায় বসানোর আগেই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সব কিছু আমি আরও একবার মিশিয়ে নিব। এখানে আমি আগে থেকে একটা মোল্ড লেখালেখির কাগজ দিয়ে রেডি করে রেখেছিলাম। এখন ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। ঢালা হয়ে গেলে মোল্ডটাকে 2-3 বার ট্যাপ করে নিব, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এই হাঁড়িতে আমি আজকে কেকটা তৈরি করব, তবে চাইলে আপনারা প্রেসার কুকারে তৈরি করতে পারেন। মোটা 2টা লেখালেখির কাগজ আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে হাঁড়িটাকে আমি মিডিয়াম হিটে ফ্রি হিট করে নিব 5 মিনিট। 5 মিনিট পর খুব সাবধানে স্ট্যান্ডের ওপর আমি মোলটা বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে একদম লো হিটে আমি অপেক্ষা করব 30 থেকে 35 মিনিট। এর মধ্যে কেকটা হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। কেকটা কিন্তু হয়ে গেছে, কিন্তু আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর উপরে আরও কিছুটা কালার এসেছে। আপনারা চাইলে আরও কিছুক্ষণ রাখতে পারেন, তবে আমি এখন নামিয়ে নিব। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি মোল্ড আউট করে নিচ্ছি। একটা ডিম দিয়ে আমি আজকে যে পরিমাণ ব্যাটার তৈরি করেছিলাম, সে অনুযায়ী আমার মোলটা আর একটু ছোট নেওয়া উচিত ছিল। আমার মোলটা বড় হওয়ার কারণে কেকটাকে চ্যাপ্টা মনে হচ্ছে। তাই আপনারা এই পরিমাণ ব্যাটার নিলে একদম ছোট একটা বাটি নেবেন, তাহলে কেকটা দেখতে আরও অনেক সুন্দর হবে। এর নিচের দিকটাতেও কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। দেখতে যেমনই হোক, এই দানাদার কেকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আর এই কেকটা কিন্তু অনেক সফট। কেটে নেওয়ার পর একটা কৌটোয় ভরে নর্মাল ফ্রিজে 6 থেকে 7 দিন রাখতে পারবেন। এভাবে বানিয়ে রাখলে প্রতিদিন সকালে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।